সারাস ডায়েরি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা এখন শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিন্দুর ছেলে গল্পটি। যাদব মুখুজ্জে ও মাধব মুখুজ্জে যে সহোদর ছিলেন না, সে কথা নিজেরা তো ভুলিয়াই ছিলেন, বাহিরের লোকও ভুলিয়াছিল। দরিদ্র যাদব অনেক কষ্টে ছোট ভাই মাধবকে আইন পাশ করাইয়াছিলেন এবং বহু চেষ্টার ধনাঢ্য জমিদারের একমাত্র সন্তান বিন্দুবাসিনীকে ভাতৃবধূরূপে ঘরে আনিতে সক্ষম হইয়াছিলেন। বিন্দুবাসিনী সামান্য রূপসী। প্রথম যেদিন সে এই অতুল রূপ ও 10 সহস্র টাকার কাগজ লইয়া ঘর করিতে আসিয়াছিলেন, সেদিন বড় বউ অন্নপূর্ণার চোখে আনন্দশ্রু বহিয়াছিল। বাড়িতে শাশুড়ি ননদ ছিল না, তিনি ছিলেন গৃহিণী। ছোট বধূর মুখখানি তুলিয়া ধরিয়া প্রতিবাসিনীদের কাছে সগর্বে বলিয়াছিলেন, ঘরে বউ আনতে হয়তো এমনই, একেবারে লক্ষ্মীর প্রতিমা। কিন্তু 2 দিনেই তাহার এ ভুল ভাঙিল। 2 দিনেই টের পাইলেন ছোট বউ যে ওজনে রূপ ও টাকা আনিয়াছে, তাহার চতুর্গুণ অহংকার অভিমানের সঙ্গে আনিয়াছে। একদিন বড় বউ স্বামীকে নিভৃতে ডাকিয়া কইলেন, হাগা, রূপ আর টাকার পুটুলি দেখে বউ ঘরে আনলে, কিন্তু এ যে কেউটে সাপ। যাদব কথাটা বিশ্বাস করিলেন না। মাথা চুলকাইয়া বার 2 তাই তো করিয়া কাছারি চলিয়া গেলেন। যাদব অতিশয় শান্ত প্রকৃতির লোক। জমিদারের সেরেস্তায় নাইবি এবং ঘরে আসিয়া পূজা অর্চনা করিত। মাধব দাদার চেয়ে 10-12 বছরের ছোট। উকিল হইয়া সম্প্রতি ব্যবসা শুরু করিয়াছিলেন। সে আসিয়া কহিল, বৌঠান, টাকাটাই কি দাদার বেশি হলো? 2 দিন সবুর করলে আমি তো রোজগার করে দিতে পারতাম। অন্নপূর্ণা চুপ করিয়া রহিলেন। এছাড়া আরও একটা বিপদ হইয়াছিল। ছোট বউকে শাসন করিবারও জো ছিল না। তাহার এমনই ভয়ঙ্কর ফিটের ব্যামো ছিল যে সেদিকে দেখিলেও বাড়ি শুদ্ধ লোকের মাথা ছিমছিম করিতে থাকত এবং ডাক্তার না ডাকিলে আর উপায় হইত না। সুতরাং সাদের বিবাহটা যে ভুল হইয়া গিয়েছে, এই ধারণাই সকলের মনে বদ্ধমূল হইয়া গেল। শুধু যাদব হাল ছাড়িলেন না। তিনি সকলের বিরুদ্ধে দাঁড়াইয়া ক্রমাগত বলিতে লাগলেন, না গো না, তোমরা পরে দেখো, মায়ের আমার অমন জগদ্ধাত্রীর মতো রূপ, সে কি একেবারে নিষ্ফল যাবে? হতেই পারে না।